সারা দেশে জৈব সার ও সমন্বিত বালাইনাশক ব্যবহার করে চাষাবাদ জনপ্রিয় হয়ে উঠছে। নিরাপদ খাদ্যের তাগিদ অনুভব করে মুন্সিগঞ্জের বজ্রযোগিনী গ্রামের কৃষকেরা গড়ে তুলেছেন আইপিএম ক্লাব, চর্চা করছেন জৈব কৃষির। তারা বলছেন, ভোক্তারা সচেতন হলে বাজারে জৈব কৃষিতে উৎপাদিত ফল ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত হবে। বিস্তারিত জানাচ্ছেন শাইখ সিরাজ। মাঠে শীতের সকালের সোনালী আলো, তার মাঝেই ব্যস্ত কৃষকের কর্মচাঞ্চল্য। মুন্সিগঞ্জের বজ্রযোগিনী হয়ে উঠেছে জৈব কৃষির একটি সফল গ্রাম। বেশি টাকা দিয়া জমিনে বেশি সার দিতে টাকা লাগে, এখন জৈব সারটা উৎপাদন করতে আমাদের টাকা লাগে না। যেরকম কচুরি পানা, জমিনের গাছকুড়া, গরুর ফাঁস, এখন আমাদের এখানে 90% মানুষই এই পদ্ধতি করে। খরচ কম, আপনার উৎপাদন বেশি, খাওয়ায় সুস্বাদ বেশি, মানুষের নিরাপদের জন্য, আমরা স্বাস্থ্য সাহায্যের জন্য মানে এরা বুঝতে পারছে। আইপিএম ছাড়াও কৃষকরা শিখছে গ্যাপ, গুড এগ্রিকালচার প্র্যাকটিস বা শুদ্ধ কৃষি চর্চা। এটার ভিতরে মাটির টেস্ট আছে, মাটিটা কি নিয়ন্ত্রণ আছে কিনা, তারপর আমরা যে পানিটা স্প্রে করব ওই পানিটা কি ভেজালটা আছে কিনা পরীক্ষা দিয়ে আমরা ওই পানিটা স্প্রে করতে হয়। রাসায়নিক সারটা এটা থেকে আপনি লুজ করে নেয়, আর যে জৈব সারটা খুব টাইট থাকে। এই পরিবর্তনের মূল প্রেরণা উপসহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ সেলিম হোসেন। এখানে 2টা গ্রুপে 50 জন চাষিকে আমরা নিরাপদ সবজি উৎপাদনের লক্ষ্যে প্রশিক্ষণ দিয়েছি। জৈব সার, তারপর জৈব বালাইনাশক এরা ব্যবহার করে, সেই অনুযায়ী এরা পরিচর্যা করতেছেন এবং এদের ফসল জনপ্রিয় হয়ে উঠছে। এই কৃষকরা বুঝতে পেরেছেন আইপিএম বা জৈব পদ্ধতির দিকে এগুলে ভবিষ্যতের কৃষি হবে আরও টেকসই আর লাভজনক। প্রথমত আইপিএম এবং পরবর্তীতে গ্যাপ বা শুদ্ধ কৃষি চর্চার সামান্য কিছু অনুশীলন করে পরিবেশ বান্ধব এবং মানুষের খাওয়ার উপযোগী ফসল যে উৎপাদন করা যায় তার একটা নজির গড়েছেন এই পুকুরপাড়ার কিছু কৃষক। বাংলাদেশে আইপিএম দীর্ঘ সময়ের একটা যাত্রা, কিন্তু সেভাবে সম্প্রসারণ ঘটেনি। এই সময় এসে দাঁড়িয়েছে আবার গ্যাপ। দুটো মিলিয়ে এই দেশের কৃষককে যদি প্রশিক্ষিত করা যায় তাহলে খুব শীঘ্রই আমরা নিরাপদ খাদ্যের একটা যোগান পেতে পারি। মুন্সিগঞ্জের বজ্রযোগিনীর পুকুরপাড়া থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই।